আমি এখানে দেখাবো কিভাবে একটা বিল্ডিং এর উপরে রূপ সেট করতে হয়। রেভিট সফটওয়্যারে দুই ধরনের রূপ রয়েছে। আমি এখানে ফুটপ্রিন্ট রূপটা নিয়ে প্রথমে আলোচনা করব। রূপ অ্যাড করার জন্য এখানে হোম ট্যাবের মধ্যে বিল্ড প্যানেলের মধ্যে দেখতে পাচ্ছি রূপ নামে একটা পুশ বাটন রয়েছে। এখানে প্রথমে এই রূপের উপরে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি ফ্লোর পুশ বাটনটা ক্লিক করার পরে ঠিক যেভাবে আমি ট্যাবগুলো পেয়েছিলাম সেভাবে চলে আসছে, এবং এখানেও ডট ট্যাবও ঠিক সেই একইভাবে রয়েছে। ডিফল্ট অবস্থায় বাউন্ডারি লাইন নির্বাচন করা রয়েছে এবং এখানে পিক ওয়ালসটাও নির্বাচন করা রয়েছে। এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি: মডিফাই, ক্রিয়েট রুপ ফুটপ্রিন্ট, ডিফাইন স্লোপ। এখানে যদি স্লোপ সেট করে দেই তাহলে সে কর্নার ভাবে সে এখানে টিনের চালের মতো যেভাবে দেখা যায় সেভাবে তৈরি করবে। আর যদি স্লোপটা না দেই তাহলে প্লেন তৈরি করবে। ওভারহ্যাং, অর্থাৎ এখান থেকে কতটুকুন সে ঝুলে থাকবে এদিকে, অর্থাৎ ওয়াল থেকে কতটুকুন বাইরে থাকবে তাই এখান থেকে নির্ধারণ করা যায়। ডিফল্ট অবস্থায় থাকে 2 ফিট। এক্সটেন্ড টু ওয়াল ক্রোর, এই চেকবক্স যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে এখানে ওয়ালের যে ক্রোরটা সেখান থেকে বাইরের দিকে সে এই 2 ফিটটা কাউন্ট করবে। অর্থাৎ এখান থেকে কোন জায়গা থেকে সে পরিমাপটা শুরু করবে এখানে চেকবক্স দিলে ও কোরর থেকে শুরু করে, ভিতরে যে কোরর অংশটা রয়েছে সেখান থেকে শুরু করে, অর্থাৎ এদিকে বেড়ে যায়। তো আমি অপশন বারে এই অবস্থায় রেখেই আমি প্রথমে রূপ তৈরি করব। এখানে দেখতে পাচ্ছি যদি এ পাশে মাউস পয়েন্টারটা থাকে তাহলে দেখাচ্ছে বাইরে দিয়ে রূপটা হবে, আর যদি এ পাশে থাকে তাহলে ভিতর দিয়ে। তো রূপ হয় বাইরে দিয়েই, তাই আমি এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি বাইরে দিয়ে হয়ে গেল, এবং এখানে এডিটিং এর জন্য একটা জায়গা দিয়েছে। এখানে আমি ক্লিক করে আমি চাপ দিয়ে দেই, এন্টার, তাহলে কমে গেল। কিন্তু আমি যদি এখানে এটা টিক চিহ্ন উঠিয়ে দেই এবং এখানে কোনো রূপ তৈরি করি তাহলে এখানে দেখতে পাচ্ছি লেখাটা আসছে না, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন করতে পাচ্ছি না। আবার এটাকে ক্লিক করে টিক চিহ্ন দেই, কন্ট্রোল জেড দিয়ে এটাকে বাদ দেই এবং এখান থেকে পুনরায় টিক চিহ্নটা দিয়ে এখানে ক্লিক করি, তাহলে রূপটা চলে আসছে। এখানে 4 দিয়ে দেই, এন্টার, এবং এখানে যাই, এখানেও 4 দিয়ে দেই, এন্টার, এখানে ক্লিক করি। এবার এক্সটেন্ডে ক্লিক করে এটাতে ক্লিক করি এবং এটাতে ক্লিক করি, মিশে গেল। আবার এটাতে ক্লিক করি এবং এটাতে ক্লিক করি। এবার এই ফিনিশ এডিট মোডে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা রূপ হয়ে গেল। এটাকে আমি 3D তে যদি দেখতে চাই এখানে ক্লিক করে এখান থেকে 3D বাটনটিতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি উপরে রূপ হয়ে গিয়েছে। এখন এই রূপটাকে এখানে ক্লিক করে এই স্লোপগুলোকে মুভ করা যাবে। দেখতে পাচ্ছি মুভ হচ্ছে। আমি যদি এই পাশে স্লোপ দুটাকে বাদ দিতে চাই এখানে নির্বাচন করি, এডিট, ফুটপ্রিন্ট, এখানে নির্বাচন করি, এখান থেকে ডিফাইন স্লোপটা উঠিয়ে দেই, এটা নির্বাচন করি, ডিফাইন স্লোপটা উঠিয়ে দেই। এবার এটাকে 3D ভিউ করি, তাহলে দেখতে পাচ্ছি দুই পাশে যে স্লোপটা ছিল সেটা বাদ হয়ে গিয়েছে। এভাবে কোনো স্লোপকে ওখান থেকে বাদ দেওয়া যাবে এবং ড্রয়িং এর সময় স্লোপটা বাদ দিয়েও আঁকা যাবে। আবার আমি স্লোপ নিয়ে আসি, এখানে নির্বাচন করলাম, এখান থেকে এডিট ফুটপ্রিন্ট, এখানে এটা নির্বাচন করলাম এবং এখানে কন্ট্রোল চেপে এটাকে নির্বাচন করি, এখান থেকে স্লোপটা নিয়ে নেই, টিক চিহ্ন দিয়ে দিয়ে এখানে ওকে।
তাহলে এখানে স্লপগুলো চলে আসছে। এবার বিভিন্ন ভিউতে একে দেখে আসি। ইস্ট ভিউ দেখতে পাচ্ছি, ইস্ট ভিউটা আমাকে দেখাচ্ছে। নর্থ ভিউ, নর্থ ভিউটা দেখাচ্ছে। ঠিক এভাবে এর রূপটা হবে। ওয়েস্ট ভিউ, ওয়েস্ট ভিউটা দেখাচ্ছে, এভাবে রূপটা হবে। আবার 3D ভিউতে যাই। এখন আমি এখান থেকে যে বাড়তি অংশটুকুন রয়েছে এটুকুন কেটে ফেলবো। প্রথমে এটাকে নির্বাচন করি, এখান থেকে এডিট ফুটপ্রিন্টে যাই। এখানে বাউন্ডারি লাইনে ক্লিক করতে হবে, পিক ওয়ালস, এবং আমি এই ওয়াল দুটোকে পিক করতে চাই এবং এখানে কোনো স্লোপ রাখবো না, তাই এটা টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে। প্রথমে ওয়ালটা নির্বাচন করি এবং এটা নির্বাচন করি, তাহলে দেখতে পাচ্ছি দুটোই কেটে গিয়েছে। এখন এখান থেকে মডিফাইতে ক্লিক করি এবং এই রূপটা নির্বাচন করি এবং কন্ট্রোল চেপে এ পাশে নির্বাচন করি। দুইটাই দেখতে পাচ্ছি এখানে স্লোপটা রয়েছে, টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে স্লোপটা বাদ দিয়ে দেই। এবার এখান থেকে ফিনিশ এডিট মোডে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি রূপটা এভাবে চলে আসছে। এখন আমি এখানে একটি শেড রূপ তৈরি করব। এর জন্য এখান থেকে রূপ পুশ বাটনটির উপরে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি একটা বক্স আসছে, এখানে ড্রপ ডাউন কিতে ক্লিক করলে বিভিন্ন ধরনের রূপ দেখতে পাবো। এখান থেকে শুধু রূপটাকে নির্বাচন করি, ইয়েস। এখানে দেখতে পাচ্ছি বাউন্ডারি লাইনটা নির্বাচন করা রয়েছে এবং পিক ওয়ালস নির্বাচন করা রয়েছে। ডিফাইন স্লোপ, এই চেকবক্সের টিক চিহ্নটা দিয়ে এটা ক্লিক করে নির্বাচন করি এবং এখানে স্লোপের একটা মান দিয়ে দেই, আমি 2 ইঞ্চি দিয়ে দেই। এবার এটাকে টিক চিহ্নটা উঠিয়ে দেই, এই ওয়ালটা নির্বাচন করি, এই ওয়ালটা নির্বাচন করি এবং এখান থেকে এ পর্যন্ত একটা লাইন টেনে দেই। আমি এখানে লাইনে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কিবোর্ড থেকে 2 বার স্কি চাপি। এবার এর ভিউটাকে আউট করি এবং এখানে ফিনিশ এডিট মোডে ক্লিক করি। দেখতে পাচ্ছি এখানে একটা শেড রূপ তৈরি হয়ে গেল। এভাবে বিভিন্নভাবে ফুড প্ল্যান্ট রূপ তৈরি করা যায়।